বাংলাদেশে আপনারা কতজন করেছেন? আমাদের প্রাণপ্রিয় নেতা সেদিন বলেছে ইলিয়াস আলীর মতো নেতাকে ফ্যাসিস্ট সরকার গুম করে ফেলেছে। আমাদের জাতীয় নেতাদের অনেককেই জেল খেটিয়েছে। আপনাদের প্রাণপ্রিয় নেতা তার আমাদের জহিরুদ্দিন স্বপনকে জেলে যেতে হয়েছিল। আপনারা জানেন সেই 5ই আগস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন না হতো, বিএনপির মহাসচিব সহ আমাদের নেতা জনাব জহিরুদ্দিন স্বপনের হয়তো ফাঁসির কাছে ঝুলতে হতো। কারণ তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল পুলিশ মার্ডার কেস, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল বিচারপতির বাসভবন ভাঙচুর, এরকম 6-7টি মামলা দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদেরকে ফাঁসি দিয়ে বাংলাদেশের বিএনপি নেতার অস্তিত্ব বিলীন করা হবে। কিন্তু সেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা, তার নেতৃত্বে 3.5 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল প্রতিষ্ঠিত হয়েছে। তার লোকসংখ্যা বাংলাদেশে কোটি কোটি অনুসারী হয়েছে। সেই নেতাকে যে ধ্বংস করে দেয় না তা ফ্যাসিস্ট হাসিনা বুঝতে পারে নাই। অতএব আগামী নির্বাচনে আমাদের জাতীয় নেতা যাদের যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে প্রত্যেককে ইতিমধ্যে বাকি প্রার্থীরা তারা তাদের পক্ষে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের গণনবী আগে ফেরত যারা মনোনয়ন প্রত্যাশী আমরা ছিলাম, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জহিরুদ্দিন স্বপনকে কেউ ফোনে কেউ ফেসবুকে তার সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রাণপ্রিয় সহকর্মী ভাইরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে 2-1 নেতা যিনি নিজেকে নেতা মনে করেন, কিন্তু আমাদের এলাকার জনগণ তাদেরকে নেতা মনে করেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। এই কথাটা কইলেই কিন্তু অবশ্যই অবস্থান গ্রহণ করবে। আমার প্রান্তীয় সহকর্মী ভাই বোনেরা, এখানে আমরা যেহেতু একটি অচল বৈঠকের ব্যবস্থা করেছি, আমরা এখানে সবচেয়ে খুশি হয়েছি যে 52% ভোটের যারা মালিক তারা এখানে 52% উপস্থিত হয়েছে। আগামী দিনগুলোতে আমার মা বোনেরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের প্রান্তীয় নেতার জন্য এই ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে। আমরা আর এই রাস্তাঘাটে বক্তব্য দিব না। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের প্রত্যেকটি নেতা কর্মী আপনারা প্রত্যেকটি মানুষের কাছে তা ভোট ভিক্ষা চাইবেন। যারা ইতিমধ্যে গগননদী আগুন ছড়ায় কোনো না কোনো ভাবে যদি আপনার বিরক্ততার কেউ হয়ে থাকেন, আর প্রান্তীয় নেতাদেরকে এখানে থানা বিএনপি নেতাদেরকে আমি বলতে চাই ওই সব সহকর্মীদের আপনারা মাঠে প্রেরণ করবেন না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বিশ্বাস করে না